আজ থেকে বিজেপি পার্টির তরফ থেকে পশ্চিমবাংলার মানুষের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, সেই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল আজ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিল্ডিংয়ের সামনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিতরণ করেন দুর্গাপুর পশ্চিমের এমএলএ তথা বিদ্যুৎ মন্ত্রী লক্ষণচন্দ্র গুরুই। উল্লেখ্য, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে। সেই ঘোষণার পর আজ থেকে শুরু হলো ফর্ম বিতরণ কর্মসূচি। মন্ত্রী লক্ষণচন্দ্র গুরুই জানান, আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রতিটি মানুষের দুয়ারি দুয়ারি পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করানোর ব্যবস্থাও করা হবে। পাশাপাশি তিনি আরও বলেন, সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের নির্বাচনের সময়তে ম্যানিফেস্টোটা বলেছিলাম, মোদীজি বলেছিলেন, অমিত শাহজি বলেছিলেন, শুভেন্দুদা বলেছিলেন, সঙ্গীতা বলেছিলেন যে আমরা যদি পার্টি ক্ষমতায় আসি, প্রথমে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার নেওয়াটা চালু করব। একাধিক কাজ শুরু হয়েছে অনেক মুখোমুখি, কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে সমস্ত মহিলারা মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা ওই একই অ্যাকাউন্টেই লক্ষ্মী ভাণ্ডার পাবে। যাদের ফর্ম ফিল আপ হয়নি বিজেপি করার জন্য, অন্য কোনো দল করার জন্য, যা তৃণমূল কংগ্রেস করতে দেয়নি, তাদেরও ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে, ঘোষণা হয়েছে। আমরা যে আনুষ্ঠানিকভাবে পশ্চিম বিধানসভার পক্ষ থেকে সিটি সেন্টার বটতলাতে অপর্ণা সিংকে ফর্ম ফিল আপ করে মধ্য দিয়ে আজকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে এই বিধানসভার কাজ শুরু করলাম। যদি সরকারিভাবে সমস্ত বড় অফিস থেকে আজকে 10,000 ফর্ম তৈরি করা হবে। প্রত্যেকটি বড় অফিসের প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি বস্তিতে যাবেন, তারা ফর্ম ফিল আপ করাবেন। আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে বুথ থেকে শুরু করে মণ্ডল স্তর থেকে শুরু করে সমস্ত কাগজরা এই ফর্ম ফিল আপের কাজে নামবেন। অর্থাৎ বিজেপি যে কথা বলে, যে কথা মোদীজি বলেন, আমরা যে কথা বলি সে কাজ করি, তাই প্রমাণিত। সেই কারণে এই কাজ চলছে। সঙ্গে সঙ্গে জানেন আমরা যে আমাদের বলা হয়েছিল যে 1 তারিখ থেকে বাসেরও ফ্রি হয়ে যাবে মহিলাদের, সে কাজটাও চলবে। সঙ্গে সঙ্গে যারা বিধবা ভাতা 1,000 টাকা তারা 2,000 টাকা পাবেন, বার্ধক্য ভাতা 1,000 টাকা তারা 2,000 টাকা পাবেন। সপ্তম পে কমিশন এটা চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ সারা আয়ুষ্মান ভারত তারও শুরু হয়ে গেছে। সব দিক থেকে যতক্ষণ না এটা না পাচ্ছেন, যারা পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী, এটা ওদের লক্ষ্য ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। ওই যখন 3,000 টাকা পেয়ে যাবেন ওটা বন্ধ হয়ে যাবে। যারা পাবেন না তারা কন্টিনিউ চলবে, এবং যারা পাচ্ছিলেন না তারাও পাবেন এখানে। সেই উপলক্ষে আমরা পুরো পার্টির পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, যে আমাদের জেলা সম্পাদক অমিতাভ সেন, আমাদের মহিলা নেত্রী কবিদি, আমাদের সীমন্ত মণ্ডল স্পোক্স পার্সন, আমাদের মণ্ডল সভাপতি হিমন্ত চক্রবর্তী, সকলে উপস্থিত থেকে আজকে আমরা শুরু করলাম। এই কাজ কন্টিনিউ চলবে। মানুষকে বলবো, আর কোনো চিন্তা নেই, আর কোনো ভয় নেই, আর কোনো ধরনের বাধা বিভেদ নেই। সবাই এগিয়ে আসুন। এই সরকার যে কথা বলেছিল, গভর্নমেন্ট করেছিল, সেই কাজে আমরা নেমে পড়েছি। আমাদের শুধু অপেক্ষা দুর্গাপুরে ডেভেলপমেন্ট করতে হবে। দুর্গাপুরে জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, আমাদের ইন্ডাস্ট্রি নেই, বন্ধ হয়ে গেছে। সেসব একের পর এক যোগ্য চলবে। 15 দিনের সরকার ইতিমধ্যে যে কাজ শুরু করেছে 15 বছরের সরকার করতে পারেনি। ওয়েট করুন, যে কথা বলেছিলাম একের পর এক সেই বাংলার কাজ, দুর্গাপুরের কাজ শুরু হবে। কি মনে হচ্ছে যে আগে যে টাকা পেতেন তার থেকে এখন বেশি অঙ্কের টাকা একটু ভালো হলো? এর জন্য কি কতটা সুবিধা হলো? অনেকটাই সুবিধা হলো, যেহেতু আমি একজন ক্যান্সার পেশেন্ট। আমার তো খুবই ভালো হলো, খুব ভালো লাগলো। আর আজকে কি এখানকার বিধায়ক নিজে হাতে করলেন? বিধায়ক লক্ষ্মণের হাতেই আমি পেলাম, আমাকে খুব ভালো লাগছে। আগে যখন লক্ষ্মী ভাণ্ডার করছিলেন তখন কি এরকম টাইপের কোনো সুযোগ? না, এরকম সুযোগ সুবিধা পাইনি। এমনি ডাইরেক্ট ব্যাংকে থেকে। কি নাম দিদি আপনি? আমার নাম